এই বছরের ব্রহ্মপুত্র অষ্টমী স্নান তথা লাঙ্গলবন্দ স্নান কবে পালিত হবে, স্নানের মাহাত্ম্য কথা ও সময়সূচি নিয়ে এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো আগামী 5 এপ্রিল 2025 শনিবারে চৈত্র শুক্লা অষ্টমী তিথিতে অনুষ্ঠিত হবে এই ব্রহ্মপুত্র অষ্টমী স্নান তথা লাঙ্গলবন্দ স্নান। লাঙ্গলবন্দ স্নানের সময়সূচি ভারতের সময় অনুযায়ী স্নান শুরু হবে ভোর 3:50 থেকে সন্ধ্যা 7:26 পর্যন্ত চলবে এবং বাংলাদেশের সময় অনুযায়ী স্নানের সময়সূচি ভোর 4:11 থেকে রাত 7:56 পর্যন্ত। তো প্রতি বছর চৈত্র মাসের অষ্টমী তিথিতে ব্রহ্মপুত্র নদে মহাপুণ্য স্নানার্থে দেশ বিদেশের লক্ষ লক্ষ ভক্তপ্রাণের আগমন ঘটে। এই তিথিতে ব্রহ্মপুত্র নদে স্নান মহাপুণ্যের এবং সকল পাপ দূর হয়। এই স্নানে ব্রহ্মার সন্তুষ্টি বিধান হয়। এই স্নানই অষ্টমী স্নান নামে অভিহিত। আসামের ধুবড়ী লাঙ্গলবন্দ সহ বিভিন্ন স্থানেই এই ব্রহ্মপুত্র অষ্টমী স্নান উপলক্ষে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়। ব্রহ্মপুত্র অষ্টমী স্নান সম্পর্কে একটি দীর্ঘ পৌরাণিক কাহিনী প্রচলিত আছে, যা কালিকা পুরাণে বর্ণিত আছে। যমদগ্নি মহামুনি রেণুকা নামে এক রাজবংশীয় পরমা সুন্দরী স্ত্রী ছিল। তাদের ছিল 5 পুত্র। সর্বকনিষ্ঠের নাম ছিল পরশুরাম। ঘটনাক্রমে মার্তিকাবর্ত দেশের রাজাকে সস্ত্রীক জলবিহার করতে দেখে আশ্রমবাসিনী রেণুকা কামস্প্রিয় হয়ে পড়েন এবং নিজের পূর্ব রাজকীয় জীবন সম্পর্কে স্মৃতিবিষ্ট হন। মুনি স্ত্রীর এই আসক্তি দেখে ক্রোধান্বিত হয়ে 5 পুত্রকে তাদের মাতাকে হত্যার নির্দেশ দিলেন, কিন্তু কোনো পুত্রই মাতৃহত্যার মতো নিষ্ঠুর কাজ করতে রাজি হলো না। তখন মুনি তার প্রিয় পুত্র পরশুরামকে আদেশ দিলেন। পরশুরাম এক কুঠারের আঘাতে মাকে হত্যা করেন। পরশুরাম পরম পাপী হিসেবে চিহ্নিত হন। পাপের শাস্তি হিসেবে কুঠারটি তার হাতে আটকে থাকে। শত চেষ্টা করেও তা থেকে তিনি মুক্ত হতে পারলেন না। তখন পিতা তাকে বিভিন্ন তীর্থস্থানে গিয়ে পাপ মুক্ত হতে বলেন। মাতৃহত্যার ভয়াবহ পাপের অনুশোচনা নিয়ে তিনি তীর্থ থেকে তীর্থে ঘুরে বেড়ান। দেবতা ব্রহ্মপুত্র তখন হিমালয়ের বুকে হ্রদ রূপে লুকিয়েছিলেন। দৈবক্রমে পরশুরাম ব্রহ্মপুত্রের মাহাত্ম্যের কথা জানতে পারেন। তিনি খুঁজে পেলেন হিমালয়ে লুকায়িত ব্রহ্মপুত্র হ্রদ এবং প্রার্থনা জানালেন যেন এর পবিত্র জলে তার পাপ মুক্ত হয়। তিনি হ্রদের জলে ঝাঁপ দেওয়ার সঙ্গে সঙ্গে হাতে আটকে থাকা কোঠারখানা খসে পড়ে। এভাবে তিনি মাতৃহত্যার প্রায়শ্চিত্ত থেকে মুক্ত হলেন। বর্তমানে এটি আসামের উত্তর পূর্ব দিকে মিশিমি পর্বতের অগ্রভাগে ব্রহ্মকুণ্ড নামক একটি কুণ্ড আছে। এটি সেই পবিত্র তীর্থ। যদিও ব্রহ্মকুণ্ড থেকেই ব্রহ্মপুত্র নদের আগমন, তবুও বিস্তৃতভাবে হিমালয় পর্বতের কৈলাস শৃঙ্গের নিকটে মানস সরোবর থেকে উৎপন্ন হয়েছে উল্লেখ করা হয়। যাই হোক, ব্রহ্মপুত্রের এই অলৌকিক শক্তিসম্পন্ন পাপ হরণকারী জল যাতে সাধারণ মানুষের উপকারে আসে, এই উদ্দেশ্যে পরশুরাম সেই জলধারাকে সমতল ভূমিতে নিয়ে আসার অভিপ্রায় প্রকাশ করেন। তিনি কুঠারখানা লাঙ্গলের ফলকে বেঁধে সেই ফলক দিয়ে নালা সৃষ্টি করে ব্রহ্মপুত্রের পবিত্র জলধারাকে সমতল ভূমিতে নিয়ে আসেন। দীর্ঘ সময় ও পথ পরিক্রমায় পাহাড় পর্বত পেরিয়ে তিনি ব্রহ্মপুত্রের জলধারাকে বিভিন্ন জনপদ ঘুরিয়ে অবশেষে বর্তমান লাঙ্গলবন্দে এসে ক্লান্ত হয়ে থেমে যান এবং লাঙ্গল চাষা বন্ধ করে দেন। তার লাঙ্গলের ফলকে তৈরি পথ ধরে ব্রহ্মপুত্র প্রবাহিত হতে থাকে। সেই থেকে এই স্থানের নাম হয় লাঙ্গলবন্দ এবং তা হয়ে ওঠে মানুষের জন্য পরম পুণ্য স্থান। এরপর পরশুরাম এই পবিত্র ব্রহ্মপুত্র নদের অলৌকিক শক্তি ও মাহাত্ম্য প্রচারের জন্য পৃথিবীর বিভিন্ন তীর্থস্থান ভ্রমণে যান, কিন্তু যেখানে এসে ব্রহ্মপুত্র থেমে গেলেন তার কাছাকাছি দিয়ে বয়ে যাচ্ছিল এক সুন্দরী নদী শীতলক্ষ্যা। বর্তমানে একে ব্রহ্মপুত্রের শাখা নদী হিসেবে উল্লেখ করা হয়। ব্রহ্মপুত্রের কাছে সুন্দরী শীতলক্ষ্যা রূপ যৌবনের কথা পৌঁছালে শক্তিশালী ও পবিত্র ব্রহ্মপুত্র প্রচণ্ড বেগে সুন্দরী শীতলক্ষ্যার দিকে ধাবিত হলেন। ব্রহ্মপুত্রের এই ভয়ঙ্কর বিশাল মূর্তি দেখে সুন্দরী শীতলক্ষ্যা তার সমস্ত সৌন্দর্য আড়াল করে বৃদ্ধা রূপ গ্রহণ করেন এবং নিজেকে বুড়িগঙ্গা রূপে উপস্থাপন করেন। ব্রহ্মপুত্র বুড়িগঙ্গা রূপী শীতলক্ষ্যার এই কুৎসিত চেহারা দেখে মর্মাহত হন। রেগে গিয়ে তার অবগুণ্ঠন বা ঘুমটা উন্মোচনের পর লক্ষ্যার সৌন্দর্য দেখে মুগ্ধ হন
ও তার সঙ্গে মিলিত হন। এরপর দুজনের মিলিত স্রোতধারা একই সঙ্গে প্রবাহিত হতে থাকে। এইদিকে পরশুরাম তীর্থভ্রমণ শেষে ফিরে এসে দেখেন যে ব্রহ্মপুত্রকে তিনি মানুষের উপকারার্থে সমতল ভূমিতে নিয়ে এসেছিলেন, যাকে তিনি জগতের শ্রেষ্ঠ ও পবিত্রতম নদরূপে মর্যাদায় প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন। তিনি শীতলক্ষ্যার সঙ্গে মিলিত হয়েছেন। পরশুরাম দুজনকে অভিশাপ দিলেন, কিন্তু ব্রহ্মপুত্র পরশুরামের যে উপকার করেছিলেন সে কথা স্মরণ করিয়ে দিয়ে ক্ষমা চাইলেন। পরশুরামের মনে দয়ার উদ্রেক হলে তিনি ব্রহ্মপুত্রের পাপ মোচনের অলৌকিক শক্তি হরণ করে নিয়ে শুধু বৎসরের একটি দিনই তার অলৌকিক শক্তি অক্ষুণ্ণ রাখেন। চৈত্র মাসের অষ্টমী তিথিতেই থাকে সে অলৌকিক শক্তি। তাই প্রতি বছর চৈত্র মাসের অষ্টমী তিথিতে আসামের ধুবুরী, লাঙ্গলবন্দ সহ ব্রহ্মপুত্রের বিভিন্ন স্থানেই এই স্নান অনুষ্ঠিত হয়। লাঙ্গলবন্দে সমাগত ভক্তবৃন্দের জন্য স্নান সম্পন্ন করাকে সহজ করার জন্য বিভিন্ন দানশীল ব্যক্তিরা বিভিন্ন সময়ে বেশ কয়েকটি ঘাট নির্মাণ করেন। বর্তমানে এমন 13টি বাঁধানো ঘাট আছে। এই ঘাটগুলোর পাশাপাশিও সেখানে রয়েছে 10টি মন্দির ও কয়েকটি আশ্রম। তো লাঙ্গলবন্দের দর্শনীয় স্থানসমূহের মধ্যে 13টি স্নানঘাট, 11টি মন্দির, 6টি আশ্রম ও 3টি আশ্রয়স্থল রয়েছে। উক্ত 13টি স্নানঘাটের একটি মাত্র ব্রহ্মপুত্রের পূর্ব পারে অবস্থিত। বাকি সমস্ত ঘাট ও প্রতিষ্ঠাগুলোই পশ্চিম পারে অর্থাৎ স্নানস্থলে অবস্থিত। উত্তর থেকে দক্ষিণে একাধিক ক্রমে স্নানঘাটগুলো হল অন্নপূর্ণা ঘাট, রাজঘাট, শঙ্কর বা সাধুর ঘাট, মাকড়ি বা শান্তিঘাট, গান্ধীঘাট বা মহাশ্মশান ঘাট, ভদ্রেশ্বরী ঘাট, জয়কালী ঘাট, রক্ষাকালী ঘাট, পাষাণকালী ঘাট, প্রেমতলা ঘাট, চর শ্রীরামপুর ঘাট, দক্ষিণেশ্বর কালীবাড়ি ঘাট এবং কালীগঞ্জ ঘাট। লাঙ্গলবন্দের মন্দিরসমূহ হল অন্নপূর্ণা মন্দির, বাসন্তী মন্দির, গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির, আদি ব্রহ্মপুত্রের মন্দির, শ্মশানকালী মন্দির, জয়কালী মন্দির, শিব মন্দির, পাষাণকালী মন্দির, ভদ্রেশ্বরী কালী মন্দির, দক্ষিণেশ্বর কালী মন্দির এবং রক্ষাকালী মন্দির। লাঙ্গলবন্দের আশ্রমসমূহ হচ্ছে মহাত্মা ললিত সাধুর আশ্রম, বেণীমাধব ব্রহ্মচারী আশ্রম, শঙ্কর সাধুর আশ্রম, শান্তি আশ্রম, বৃন্দাবন সাধুর সমাধি মন্দির ও আশ্রম, দিগ্বিজয় সাধুর আশ্রম, পরেশ সাধুর আশ্রম এবং লাঙ্গলবন্দের যে আশ্রয়স্থলসমূহ হচ্ছে তিলক যাত্রী নিবাস, কাল ভৈরবের বাড়ি এবং চৌধুরী কালীবাড়ি বা মঠ।